This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা জানেন আজ 16ই ডিসেম্বর অত্যন্ত পূর্ণ পবিত্র একটা তিথি, বিজয় দিবস আজকে। আর এই বিজয় দিবসে বাংলাদেশে আক্রান্ত হতে হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে জুটল বেদম মার। ইউনূস বাহিনীর হাতে আক্রান্ত হতে হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের। এখানেই শেষ নয়, আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ থেকে প্রত্যেক মুহূর্তে যে আপডেট আসছে, এই মুহূর্তে লেটেস্ট আরো একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি। বাংলাদেশে হিন্দুদের ওপর চরম নির্যাতন চলছে এবং সেই নির্যাতন থামার নামই নেই। চট্টগ্রামে হিন্দু কৃষকদের ফসলেও আগুন ধরিয়ে দিল কট্টরপন্থীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন, আমি সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, বাংলাদেশ থেকে যে প্রত্যেকটা খবর আসছে, বিজয় দিবস আজকে 16ই ডিসেম্বর, এত চারিদিকে অন্তত ভারতের মাটিতে দাঁড়িয়ে, কলকাতা শহরে দাঁড়িয়ে আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে। বিজয় দিবসে এত অনুষ্ঠান হচ্ছে চারদিকে, আমাদের এখানে ফোর্ট উইলিয়ামে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে আমাদের জানতে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। চট্টগ্রামে হিন্দু কৃষকদের মুখের খাবার পুড়িয়ে দেওয়া হচ্ছে। সুমন, কি পরিস্থিতি চলছে? একেবারে দেখো, সকালবেলায় বিজয় উৎসবের অনুষ্ঠানে গিয়েছিলেন ধানমন্ডিতে বেশ কয়েকজন, তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, প্রকাশ্যে পেটানো হয়েছে। পুলিশ ছিল, পুলিশ তাদেরকে রক্ষা করার বদলে তাদেরকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা সকালবেলা বিজয় উৎসবের শুরুতেই বাংলাদেশের প্রথম ছবি, ধানমন্ডির ছবি, যেখানে রয়েছে শেখ মুজিবের সমাধি, সেখানে গিয়ে এই অবস্থা। এর আগে রাতের বেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে, ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছে সনাতনীদের। ফলে একের পর এক ঘটনা, অর্থাৎ বিজয় দিবসটা হয়তো তাদেরকে কোনো রকমে এবার করতে হচ্ছে, আগামীবার হয়তো এটাও করবে না ইউনিস প্রশাসন, কারণ ইতিমধ্যেই আগামী 1 বছরের একটা ডেডলাইন দিয়েছে যে তারপরে নির্বাচন হবে। ফলে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের কোনো মিডিয়ায় এই সমস্ত খবর কিন্তু আসছে না। আমরা অনেক যে বিভিন্ন জায়গা থেকে সেই খবরগুলো তুলে নিয়ে আসছি। ফলে বাংলাদেশ মিডিয়া থেকে শুরু করে সর্বত্র প্রশাসন সকলে একসাথে হিন্দু নিধন এবং এই যে 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস, এটাকে কোথাও কালিমা লিপ্ত। অনেক ধন্যবাদ তোমাকে তোমার বিস্তারিত রিপোর্টের জন্য।